বৃষ্টি আর উজানের ঢলে পদ্মার পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। শিবগঞ্জের নদী তীরবর্তী চরাঞ্চলের রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলার দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, বগলাউড়া সহ কয়েকটি এলাকার বাসিন্দারা পানিবন্দী। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে জেলার বিভিন্ন স্থানে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি হয় বরিশাল, খুলনা ও পাবনার বেশ কিছু এলাকায়। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, 3 দিনের বৃষ্টিতে মেহেরপুরের মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এই বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, জানাবেন যে মরিচ ক্ষেতের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং পানি কমেছে কিনা? আমরা যে এই মুহূর্তে যে মরিচ ক্ষেতে দাঁড়িয়ে আছি, তো এইরকম যে বাদ বাকি ক্ষেতের গুলোর যে এরকম অবস্থা, আবার নিচু এর চেয়ে যে নিচু জমিগুলো আছে সেই জমিগুলোতে পানি সেখানে কিন্তু বেঁধে আছে। বিষয়টা হচ্ছে এমন যে মরিচ ক্ষেতে যদি দীর্ঘমেয়াদী 2-3 দিন ধরে বা 4 দিন 5 দিন ধরে যদি একাধারে বৃষ্টি হয়, সেক্ষেত্রে ওই বৃষ্টির মধ্যেই যে জলাবদ্ধতাটুকু তৈরি হয়, আর তার মধ্য থেকেই কিন্তু মরিচ গাছ মরা শুরু করে। গত 14 তারিখ থেকে টানা 3 দিনের যে বর্ষণ হয়েছিল, ভারী বর্ষণ হয়েছিল, আর সেই ভারী বর্ষণেই কিন্তু এই ক্ষেতটি সহ অনেক ক্ষেতে এই ক্ষেতের মতোই যে এই ক্ষেতটার পুরো 3 ভাগের 1 ভাগ মরিচ মরা গাছ তুলে ফেলা হয়েছে এবং পরবর্তীতে গত 2 দিনের যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে বাকি যে মরিচের যে চারাগুলো আছে, গাছগুলো আছে, সেগুলোও কিন্তু মারা যাবে। এছাড়া আমরা যদি একটু এর নিচে যেগুলো আছে, যে একটু নিচু জমি, সেখানে কিন্তু এখনো পানি বেঁধে আছে। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম যে প্রতি বছরই কিন্তু মেহেরপুর জেলায় সহ সারা দেশে মরিচ গাছ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে মেহেরপুর জেলায় বিপুল পরিমাণ কিন্তু মরিচ উৎপাদন হয়, যে মরিচ জেলা সহ আশেপাশের জেলার চাহিদা মিটিয়ে সেটা রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই জেলার মরিচের সরবরাহ হয়, যার কারণে এই মরিচ ক্ষেত্রের এই বিপর্যয়ের কারণে সারা দেশেই কিন্তু মরিচের সরবরাহের ক্ষেত্রে মেহেরপুর জেলার মরিচের জন্য কিন্তু একটা বিরাট বড় প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন তারা কিন্তু বলছেন যে কৃষিদেরকে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে যেতে হবে। বিশেষ করে যদি মালচিং পদ্ধতিতে যাওয়া যায় বা নালা তৈরি করে অন্যান্য যে বিষয়ের দিকে যদি যাওয়া যায়, তাহলে অবশ্যই মরিচ গাছ রক্ষা করা যাবে। তবে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতে পেয়েছি, যে জেলার যে টোটাল যে মরিচ যে আবাদ হয়েছিল তার 80% মরিচ গাছ কিন্তু এই 2 দফার বৃষ্টিতে মারা গেছে। এই ছিল মরিচ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। মানিক, ধন্যবাদ আপনাকে।